আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন রমজান মাসে ছিল ভালো আছেন। আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। আজকে রান্না করবো মুরগি গোশত ঘোরা আলু এবং টমেটো দিয়ে। প্রথমে তেল দিলাম, তারপরে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে নেড়েছি নিলাম। তারপরে মশলা, সব রকমের মশলাই দিলাম, মানে মশলার পাটি বা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নিয়ে মশলাটি ভালো করে একসাথে জিরার গুঁড়াও দিয়ে দিলাম। মূলত জিরার গুঁড়ো না দিলে টেস্ট লাগে না, আমাদের অভ্যাস হয়ে গেছে জিরার গুঁড়ো না দিলে আমার একদম ভালো লাগে না। তারপর ওই মিক্সার মশলার গুঁড়াও দিয়ে দিলাম, মশলা গুঁড়ো। তারপর আলু কেটে দিয়েছিলাম, রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে নেব, ভুনা করে নেব। তারপর ওই যে গোস্তগুলো ছিঁড়ে রেখেছিলাম, এই গোস্তগুলো ঢেলে দিব ওঠার মধ্যে দিয়ে আবার একটু নেড়ে উঠিয়ে নেব। পরে একটু পানি দিয়ে কষার জন্য। যে কত প্যারা লাগে বিকালে ওই রান্না করতে গেলে, বুঝতেই পারে না বাচ্চাটি যা করে। আমি কী যে করি, রান্না করতে পারি না। বাচ্চা ওরা চিল্লাচিল্লি করে সারাক্ষণ। ওই যে তারপর বলো করতেছে, একটু কষানো হয়ে যাইতেছে, একটু ঢেকে দিলাম, আবার ঢাকনা দিয়ে আবার ঢাকনা উঠিয়ে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে মানে পাতিলের গায়ে না লাগে। তারপর টমেটো কুচি করে রেখেছিলাম, ওগুলো একটু উপরে দিয়ে দিলাম, ছিটাই আবার নেড়ে ছেড়ে দিলাম, আবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে আবার ঢাকনা উঠিয়ে ওই যে একটু পানি শুকিয়ে গেছে, তরকারিটাও আয়ত্তে চলে আসছে। এবার দিয়ে দিব সব কিছু। তারপর একটু পেঁয়াজ করে রেখেছিলাম, আগে থেকে গড়ে ছিল, পেঁয়াজ বেরেস্তাটা ছিটিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে আবার আসছে ধনিয়া পাতা পালা। ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, ওই ধনিয়া পাতাও দিয়ে দিলাম, ওটার মধ্যে দিয়ে ছিটিয়ে অল্প করে দিলাম, বেশি ধনিয়া পাতা দিলে ভালো লাগে না, এবং ঘাসের মতো লাগে।